नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब सयाबिनेर रेसिपि एकटू अन्यरकम भावे। सयाबिनेर एई रेसिपिटा दिए गरम भात होक बा रुटी लुचि परोटा जे कोनो किछुई अपूर्व लागे खेते। एकघेয়েমি सयाबिन बा माछ मांसर रेसिपि छेड़े बाड़ीते अवश्यई एकबार हलेও এইভাবে नतून धरनेर रेसिपिटा बानिয়ে আমায় कमेंट করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা সয়াবিন 1 ফুট ফুটিয়ে নিচ্ছি জলে দিয়ে। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম। 1 ফুট ফুটে উঠেছে। এরপরেই গরম জলটাকে ফেলে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিলাম। এরপর চেপে চেপে সয়াবিনটা তুলে নেব। এইভাবে সয়াবিনটা যদি 1 ফুট ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা একদম চলে যায়, খেতেও বেশ ভালো লাগে। জলটা কিন্তু খুব ভালোভাবে চিপে নিতে হবে। এখানে আমি ছোট সয়াবিন বড়িটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু বড় সাইজের সয়াবিনটা দিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। সয়াবিনগুলো দেখো ভালোভাবে জলটা চেপে নিয়েছি। এরপর চলো কিছু মশলার জোগাড়টা আগে করে নিই। প্রথমে এখানে আমি একটা ধনেপাতার গাছ নিয়েছিলাম। গাছের ডাঁটিটা আলাদা করে একটু বড় টুকরো করে রেখেছি আর পাতাগুলো একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর এর সাথে আরও কিছু মশলার জন্য কেটে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা টমেটো নিয়ে নিয়েছি, তার কারণ এই রেসিপিটার মধ্যে টক দইয়ের ব্যবহার হবে। গোটা টমেটোটা দিলে কিন্তু টকের পরিমাণটা বেশি হয়ে যাবে, এই জন্য একটু কম করে দিলাম। টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর ধনেপাতার ডাঁটিগুলো, আর দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন, 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে রাখলাম। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণে টক দই। দইটা একটু চামচে করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে নেওয়া সয়াবিনটা নিয়ে নিলাম। সয়াবিনের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও বেশ কিছু মশলা দেব, দিয়ে সয়াবিনটা ভালোভাবে মেখে রাখবো। এই রেসিপিটার মধ্যে সয়াবিনটা কিন্তু ভাজবো না। এরপর লবণ দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়েছি হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একদম 1 চিমটি করে, বেশি নয়। আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর যেই মশলাটা বেটে রেখেছিলাম মশলার 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে সয়াবিনটা মেখে নিচ্ছি। তবে এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। একদম দেখো 1 পিঞ্চ মতো, বেশি নয়। সমস্ত মশলা অল্প অল্প দিয়েছি। এরপর ভালোভাবে সয়াবিনের সাথে সমস্ত মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে সয়াবিনটা প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে এই মশলাগুলো ভালোভাবে সয়াবিনের মধ্যে ঢুকে যায়। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অতি অবশ্যই সরষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো দেখো খুব বেশি যে বড় করে টুকরো করেছি সেটাও না, আবার খুব বেশি যে ছোট সেটাও কিন্তু নয়, মাঝামাঝি করে কেটে নিয়েছি। আলুর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা ঢাকা চাপা দিয়ে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতেই বেশ অনেকটা সেদ্ধও হয়ে যায়, বেশ একটা লালচে রং ধরেও যায়। একটা আলু দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু গোটা জিরে। এরপর ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে মিশে যায়। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব।
পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট, পুরোটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার থেকে তেলটা ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার কারণ এখানে কাঁচা লঙ্কা বাটার ব্যবহার হয়েছে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, তবে এটা কালারের জন্য আর এটা অপশনাল। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেই সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে কোনোভাবেই মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা দেখো খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মশলা দিয়ে মেখে রাখা সয়াবিন। সয়াবিন দিয়ে মশলার সাথে মিনিট 2 সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 2 সময় নিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু তলাতে ধরে যেতে পারে, এই জন্য এখানে এরপর অল্প করে জল দিতে হবে। তবে তার আগে এখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিও, তবে মশলা বাটার মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে, সেটা বুঝেই কিন্তু তোমাদের লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আলুটা দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। যখন কড়াইয়ের তলার মধ্যে ধরে আসছে তখন এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম, তার কারণ সয়াবিনের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল টেনে নেবে। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আলুটা তো সেদ্ধই রয়েছে আর সয়াবিনটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। চিনিটা অবশ্যই দিও, তার কারণ টক দই বা টমেটোর ব্যবহার রয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, আর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এইভাবে যদি 2 বারে ধনেপাতাটা ব্যবহার করা হয় তাহলে একটা সুন্দর গন্ধ থাকে, খেতেও বেশ ভালো লাগে। কয়েকটা আলু খুন্তিতে করে একটু চেপে নিচ্ছি যাতে একটু মাখো মাখো হয়ে যায়। তোমরা যতটা ঘন রান্নাটা খেতে পছন্দ করো সেই বুঝে কিন্তু আলুটা চেপে নিও। অনেকেই একটু পাতলা ঝোল তরকারি খেতে পছন্দ করে, তারা চাইলে কিন্তু ঝোলভাবেও বানাতে পারো বা একটু মাখো মাখো করেও বানাতে পারো। রেসিপিটা এরপর নাবিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর 1 ফুট ফুটিয়ে নিয়েছি, তাহলে কিন্তু সুন্দরভাবে ধনেপাতার গন্ধটা মিশে যাবে। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি। গরম মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, যাতে এই সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দেখো এখন যতটা ঝোল বা গামাখো বলে মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও বেশ কিছুটা ঘন হয়ে যাবে, সেই বুঝেই কিন্তু তোমরা ঝোলটা রেখো। রেসিপিটা একদম রেডি। একটু অন্যভাবে আজকের এই রেসিপিটা বানালাম, খেতে কিন্তু অপূর্ব লাগে। বন্ধুরা, সয়াবিনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আমরা সাধারণত সয়াবিন ভেজেই রান্না করে থাকি, কিন্তু আজকে একটু অন্যভাবে মাংসের মতো ভালোভাবে মেখে নিয়ে রান্নাটা করলাম। বাড়িতে তোমরাও অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।